আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সেশনটি শুরু করার জন্য। ধন্যবাদ। তো আজকে আমাদের এক্সট্রা সেশনে বলা যায়, আমি যেটা বললো আসলে এটা শিডিউলে ছিল না, পরবর্তীতে অ্যাড করা হয়েছে। তো শুরুতেই তোমাদের টাস্ক গুলো আমি একবার চোখ বুলাইছি যদিও, তো আর একবার তোমাদের সামনে ইভ্যালুয়েশন করি। তো আমি আসলে স্যাটিসফাইড যে গতকালকে যে তোমাদেরকে কমেন্টস গুলো দেওয়া হয়েছে তোমরা সেগুলো অ্যাড্রেস করে ইমপ্রুভ করছো অনেকটা। তো সেজন্য তোমাদেরকে ধন্যবাদ, বোঝা যাচ্ছে যে তোমরা মনোযোগ দিয়ে সেশন গুলো করছো। তো আজকে আসলে খুব বেশি সময় নিব না। এখানে আমি দেখতে পাচ্ছি সুজানা, ও হয়তো স্টিচ পছন্দ করে। তো ওর নামটা কি সুতা দিয়ে করছে, সুন্দরই লাগতেছে, খারাপ না। তারপর সৌম্য সরকার, সার্টিফিকেটের মতো হয়ে গেছে অনেকটা, নিজেকে সার্টিফিকেট দিচ্ছে মনে হয়। যাই হোক, তো এত বেশি আসলে ফন্ট ইউজ করা যাবে না, এটা আগের দিন তোমাদেরকে আমি বলছিলাম, আগের 2 দিন। এখানে আসলে এই যে সিন্স 2026 আলাদা ডিসপ্লেসমেন্ট কোনো মিনিং ক্যারি করে না। মানে এমন না যে আমি তোমাদের যে এই বেসিক রুল গুলা শিখাইছি ওইগুলা ব্রেক করা যাবে না। ডেফিনেটলি তোমরা যখন এক্সপার্ট হবা তখন অনেক রুলই ব্রেক করতে পারো যদি সেটা মিনিং ক্যারি করে, কিন্তু এখানে তো আমার মনে হচ্ছে না আলাদা করে এটা কোনো ভ্যালুয়েট করতেছে। ওভারঅল খারাপ না, বাট এটা একটু হয়ে গেছে। তারপর সোহাগী, URP25, লাইফ, লাভ, লস্ট, লনলিনেস। ওভারঅল পোস্টারটা খারাপ না, ভালোই। মার্জিংটাও ঠিকঠাক আছে, গোল্ডেন রেশিও মেনটেন করছে। এরপর শান 26, অ্যালাইনমেন্ট একেবারে ঠিকঠাক আছে। ফন্ট তো ফন্ট পেয়ারিংও মোটামুটি ঠিকঠাক আছে। ছবিটা যদিও মনে হচ্ছে স্টক ইমেজ ইউজ করছে। আচ্ছা, এটা কে নাম, পূজা সরকার, নিতু। আচ্ছা, পুরোটা একবারে দেখা যাচ্ছে না। পোস্টারটা মানে ফার্স্ট লুকে ভালোই লাগতেছে, ইভেন গোল্ডেন রেশিও, প্লেসমেন্ট, ফোকাস সবই ঠিকঠাক আছে। তবে আগের দিন আমি একটা জিনিস দেখাইছিলাম যে কোনো জিনিস কোন একটা মানে শেপের সাথে আর একটা শেপ যদি যখন চলে আসে তখন ওই দুটা মানে একদম টাচ করে থাকা এটা ভালো লাগে না অ্যাকচুয়ালি। হইলে প্রমিনেন্টলি তুমি ইন্টারলক করো আর ওভারল্যাপ করো। ইন্টারলক এবং ওভারল্যাপ বুঝতেছো তোমরা? নাইলে আমি ইলাস্ট্রেটরে দেখাচ্ছি। আবার একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা, আমি এখানে একটু দেখাচ্ছি, হ্যাঁ। সাপোজ আমার দুইটা এলিমেন্ট আছে, হ্যাঁ, এই দুটো এলিমেন্ট আছে। এখন হয় আমি এর সাথে এটা আমি মানে ওভারল্যাপ করব একটার উপরে একটা, অর আমি গিয়ে এই দুইটারে ইন্টারলক করব। মানে হয় ওভারল্যাপ করব অর ইন্টারলক করব। এখানে বেটার হয় গিয়ে আমি যদি মানে 1/3 পোর্শনে ইন্টারলক করি। তারপর ধরো এটা আমার ফ্রেম, এটা আমার ফ্রেম, হয় আমি এরকম জায়গা রাখবো, অথবা ধরো একটা শেপ যদি আমার মন চায় বাইর করব তাইলে ওরও ধরো এই যে এটার ক্ষেত্রে যেমন হয়েছে, এর কিন্তু দেখো 1/3 পোর্শন বাইরে আছে। এটা যদি ধরো আমি এরকম না করে এরকম গায়ে গায়ে টাচ করে রাখতাম, এই জিনিসটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতো না। বা ধরো এই দিকেও যদি আমি টাচ করে রাখতাম,
ওইটাও কিন্তু খুব একটা ভালো লাগতো না, এই যে এই জায়গাগুলো নেগেটিভ স্পেস ক্রিয়েট হয়, এগুলো চোখ খুব একটা মানে ভালোভাবে নেয় না। রেদার আমি যখন হচ্ছে এটারে এক মানে সার্টেন অ্যামাউন্ট বের করে রাখবো, তখন এটা ঠিকঠাক থাকবে। আর যদি ভিতরে রাখতে চাই তখন প্রমিনেন্টলি রাখবো। যদি হচ্ছে ইন্টারলক করতে চাই প্রপারলি করবো, ওভারল্যাপ করতে চাইলে ধরো এই যে এখানে ইন্টারলক করা, ইন্টারলক করলে প্রপারলি করবো, ওভারল্যাপ করলে প্রপারলি করবো। কিন্তু ধরো ডিস্টেন্স রাখলে প্রপারলি ডিস্টেন্স রাখবো, কিন্তু ধরো যদি যেটা এরকম গায়ে গায়ে লাগিয়ে দিতাম, জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। আমার পয়েন্টটা বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এটা একটু মেনটেন করো। জাস্ট এইখানে যদি তুমি ইন্টারলক করতে চাইতো তাহলে হচ্ছে এই শেপটারে হয়তো একদম বাইরে বের করে দিতা, অথবা যদি রাখতে চাও তাহলে হচ্ছে একটা সার্টেন ধরো এর অ্যালাইনমেন্টই তুমি হচ্ছে ফাঁকা রেখে বসাতে পারতা, তখন বেটার হইতো। শাম্মী আক্তার ওভারঅল খারাপ লাগতেছে না, তবে ফন্ট পেয়ারিংটা আর একটু বেটার হইতে পারতো। মানে এখানে আর একটু যদি এটা থিক ফন্ট নয় আর একটু থিন ফন্ট হইতো দেখতে বেটার লাগতো। মানে তোমার হচ্ছে এখানে যে ক্লাসিক ভাইব, মানে ক্লাসি ভাইবটা আছে, ওটা হচ্ছে অনেকটা এইটার জন্য একটু ওভারওয়েট লাগতেছে। ব্রেদার এটা যদি একটু থিন ফন্ট হইতো দেখতে যে হচ্ছে এটার সাথে খুব ভালো যাচ্ছে। এমনি এইটা ঠিক, এই ফন্টটা ঠিক আছে। উম, এটা আসলে ক্রিয়েটিভ হয়নি অ্যাকচুয়ালি, আর একটু থট দিতে হবে তোমার। উম, এটা তোমার কালার হচ্ছে হুট করে, এই যে এই কালারটা আসলে হুট করে চলে আসছে। এটা তুমি যদি হচ্ছে এই কালারেরই ধরো ডার্কার ভার্সন এখানে দিতাম, জিনিসটা বেটার হইতো। মানে এই ব্লু গ্রেডিয়েন্টটা হুট করে চলে আসছে মনে হচ্ছে, মানে তোমার ওই যে পুরো অ্যাপিয়ারেন্সের সাথে এটা মানে এমনি ওভারঅল খারাপ বলতেছি না, বাট তোমার হচ্ছে যদি ফন্টটা বা এই শেপটা, এটা যদি ধরো এই যে এখানে যে কালারটা এরই ধরো একদম ডার্কার ভার্সনটা ইউজ করতা, তাইলে হচ্ছে জিনিসটা আরো সুন্দর লাগতো। আর এই যে তোমার হচ্ছে কার্নিং কার্নিং একটু ঝামেলা হয়েছে, এটা একটু ফন্ট সাইজ এক দুই একটু বাড়ায়, মানে এটা আসলে তোমার সমস্যা না, সফটওয়্যারের সমস্যা। বাট এটা যেটা করতে হয়, ফন্ট সাইজ এক দুই একটু বাড়ায় কমায় দেখতে হয় যে কখন হচ্ছে কার্নিংটা মোটামুটি, মানে যখন জাস্টিফাই আমরা করি কম টেক্সটের ক্ষেত্রে এই ঝামেলাটা হয়, এটা আমাদের আমিও ফেস করি। কিন্তু তখন হচ্ছে যেটা করতে হয়, ফন্ট সাইজ এক দুই একটু বাড়ায় কমায় অ্যাডজাস্ট করে নিতে হয়। পয়েন্টটা বুঝতে পারছো আমার, রোজা? তারপর এটা প্রিয়া প্রিয়া সাহা। হ্যাঁ, এটা ও যেটা ভালো করছে, এখানে একটা ডার্কার শেড নিয়ে এসে হোয়াইট টেক্সট দিচ্ছে, দেখতে খারাপ লাগতেছে না। বাট এখানে কিছু ফন্ট হোয়াইট হচ্ছে যখন মানে খারাপ লাগতেছে না, মোটামুটি চলে, ভালো। আতিক অনেক কিছু করে ফেলছে, এত কিছু আসলে। নৈরিতা গতকাল থেকে ইমপ্রুভ করছো, এখন দেখতে ভালোই ক্লিন লাগতেছে, সুন্দর হয়েছে। প্রভা, এটাও সুন্দর হয়েছে, যেটা করতে চাইছে হয়েছে আসলে। এটাও ভালোই, খারাপ না, কালার স্কিম সুন্দর, প্লেসমেন্ট ভালো আছে। উম, এটাও মোটামুটি ভালো, তবে হচ্ছে এই জায়গাটা মানে এখানে হচ্ছে ব্যালেন্সটা একটু কম মনে হচ্ছে আর কি। Just, মানে তোমার যদি আমি এই এরকম একটা জায়গা থেকে ভাগ করি, তখন এই এই দিকটা অনেক বেশি এলিমেন্ট, এই দিকটা একদম ফাঁকা। তো এটা একটু উম এদিক সেদিক করে দেখতে পারো ব্যালেন্সটা কিভাবে আনা যায়।
টেরাজিন কতদিন থেকে ইমপ্রুভ করছে ভালোই। আচ্ছা, এটা আসলে আর একটু দেখো কি ফন্ট টন্ট নিয়ে আর একটু কাজ করো, বেশি অর্ডিনারি হয়ে গেছে। উম এটার ক্ষেত্রে আসলে এই শেপটা সিলিউডের উপরে মার্জ হয়নি। এক কাজ করতে পারতা, এখানে এটার ফেডেড করে দিয়ে তারপর এখানে টেক্সটটা দিতে পারতা। মানে এটা আসলে আলগা লাগতেছে। উম এটা প্রিন্ট মেকিং না, সেই থিমে করা। না, থিমটা আসছে, খারাপ না। এখানে আসলে ব্লু কালারটা বেশি চোখে লাগতেছে। এটা যদি তোমাদের টাইতে যে ব্লুটা, ওই ব্লু ওইখান থেকে পিক করতে দেন বেটার লাগতো। এটা তো গতকাল কোটেই ছিল, ভালো, খারাপ না এটা। দীপঙ্কর ভালো ইমপ্রুভ করছো, দেখতে সুন্দর লাগতেছে, সব মিলে খারাপ না, সুন্দর। আরে এটা তো ভালো ক্লাসই, খারাপ না, সুন্দর লাগতেছে। বিদুল, বিদুলা ভালো হয়েছে। আলিসা এটাও সুন্দর, মোটামুটি গ্রামার মেনটেন করছে, অনেক কিছু, ফন্টের পেয়ারিংও ঠিক আছে। তোমার ওই যে কার্নিং এ একটু সমস্যা, এটার একটু এদিক সেদিক করে দেখতে পারো। অ্যালাইনমেন্ট কালার সিলেকশন ভালো। সাদে ইসলাম ঐশী, এটাও খারাপ না, সুন্দর, মানে গ্রামার মেনটেন হয়েছে। এটা তো গতকালটাই আছে। তোমার এটা কালার অনেক মানে অনেক কিছু করে ফেলছো কতদিন, মানে প্রথম দিন যেটা দেখাইছিলাম ডিজাইন মিস্টেক্স এর মধ্যে, তো ওই ভুলগুলো অনেকটাই তোমার মধ্যে রয়ে গেছে। মানে অনেক কিছু করছে, এত কিছু করার আসলে দরকার নাই। এটা তো আগের দিনেরটাই আছে। তো তোমরা কি আসো সেশনে? জি ভাই। আচ্ছা, তো ওভারঅল আসলে তোমাদের কাজে আমি স্যাটিসফাইড। গতকালের মানে তোমরা এমনিতেই আগের বার 5 দিনের সেশন ছিল, তোমাদের 2 দিনের। তো 2 দিনের মধ্যে তোমরা যে ইমপ্রুভমেন্টটা করছো আসলে হিউজ। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, মানে মনোযোগ দিয়ে কথা শোনার জন্য, কমেন্ট গুলো অ্যাড্রেস করে আবার সেই অনুযায়ী কাজ করার জন্য। তো ভালো করছো আসলে, থ্যাংক ইউ সবাইকে। তো এখন হচ্ছে গিয়ে তোমরা যার জন্য অধীর আগ্রহে বসে আছো, তোমাদের মানে অ্যাকচুয়ালি আগের টাস্কটা যেটা ছিল ওটা হচ্ছে তোমাদের ওয়ার্ম আপ এর জন্য। মানে তোমরা তোমাদের কাজ করতে না দিলে তো তোমরা ডিজাইনার ভাবতা না, জিনিসটা মাথায় ঢুকতো না। তো ওই জন্য তোমাদের করে আনিছি, তোমাদের নিজেদের উপকার হয়েছে, ক্ষতি হয়নি। তো এখন হচ্ছে তোমাদের আলটিমেট কম্পিটিশন, যেটাতে তোমাদের জাজ করা হবে। আচ্ছা, আমার কি আজানের জন্য কি কথা শুনতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আমার কথা কি, ক্লিয়ার শোনা যাচ্ছে না। কথা কি শোনা যাচ্ছে নাকি ঝামেলা হচ্ছে? না না ভাই, ক্লিয়ার ভাই ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে এবার তোমাদের জন্য যে কম্পিটিশন সেটা হচ্ছে ডিজাইন এ পোস্টার রিপ্রেজেন্টিং খুলনা ইউনিভার্সিটি। তো হচ্ছে খুলনা ইউনিভার্সিটিকে নিয়ে তোমাদের একটা পোস্টার করতে হবে, কিন্তু মানে টপিক একদম ফিক্সড না। এটা হচ্ছে গিয়ে তোমরা আহ তোমাদের মতো করে টপিক সিলেক্ট করে নাও, মানে কিন্তু রিলেভেন্ট টু খুলনা ইউনিভার্সিটি। এখন হয়তো বা এটা হইতে পারে, ধরো খুলনা ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, ধরো খুলনা ইউনিভার্সিটির বিল্ডিং গুলো নিয়ে তুমি কোনো ইলাস্ট্রেশন করে বা ছবি তুলে কোলাজ করে ডিজাইন করতে পারো। তারপর ধরো হচ্ছে গিয়ে খুলনা ইউনিভার্সিটির ন্যাচারাল বিউটি নিয়ে কোনো কিছু করতে পারো। খুলনা ইউনিভার্সিটির অ্যাচিভমেন্ট নিয়ে কোনো একটা পোস্টার ডিজাইন করতে পারো। খুলনা ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেম নিয়ে করতে পারো। খুলনা ইউনিভার্সিটি ধরো কিভাবে প্রতিষ্ঠা হয়েছে না হয়েছে সেই হিস্ট্রি নিয়ে করতে পারো। বা খুলনা ইউনিভার্সিটি কোনো সিগনিফিকেন্ট কিছু, বা খুলনা ইউনিভার্সিটি ধরো বধ্যভূমিতে ছিল, সেই বধ্যভূমি নিয়ে কিছু করতে পারো। বা খুলনা ইউনিভার্সিটি আগে রেডিও স্টেশন ছিল, ওইটা নিয়ে কিছু করতে পারো।
তারপর হচ্ছে ধরো কেউ কোন ইউনিভার্সিটির স্পোর্টস নিয়ে করতে পারো, কোন ইউনিভার্সিটির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে করতে পারো, বা কোন ইউনিভার্সিটির ক্লাবিং কালচার নিয়ে করতে পারো, আর কোন ইউনিভার্সিটির কালচারাল ইভেন্ট গুলো নিয়ে করতে পারো। মানে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান, বাট রিলেটেড টু কোন ইউনিভার্সিটি। বুঝতে পারছো? টপিকটা বুঝতে পারছো? তাইলে বাকি ইনস্ট্রাকশন গুলো আমি ভাই বুঝাই দিচ্ছি। স্পোর্টস নিয়ে যেটা বললেন, হ্যাঁ বলো, কি একজন বলছিল, বলো। ভাই বলতেছিলাম যে এই যে ভার্সিটির হয়ে যে স্পোর্টস এ পার্টিসিপেট করছি, এটা কি নিয়ে আমি এটা রিপ্রেজেন্ট করতে পারি? হ্যাঁ ডেফিনেটলি করতে পারো। ঠিক আছে ভাই। মানে বাট মানে এটা আমি মানে এনকারেজ করবো, ধরো স্পেসিফিক কোনো পার্সনকে না করে জিনিসটা ধরো ওভারঅল ফুল ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। ধরো তুমি একা একটা জিনিস দিলে ওটা তো ফুল ভার্সিটিকে রিপ্রেজেন্ট করতেছে না। রেদা ধরো এমন একটা ছবি তুমি ইউজ করলে যেটা আসলে মানে বোঝা যাচ্ছে না মানুষটাকে। মানে এখানে কি অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি বুঝো তোমরা? অ্যাবস্ট্রাকশন মানে অ্যাবস্ট্রাকশন হচ্ছে বিমূর্ত। ধরো যখন একটা জিনিস মূর্ত হয় তখন তো ওটা লিটারাল মিনিংটাই ক্যারি করে। ধরো যদি মানে আমার ছবি আমি দিয়ে দিলাম তখন তো এটা জাস্ট আমি মাহফুজকেই বোঝাচ্ছে, কিন্তু ধরো রেদার ওটা যদি ধরো এমন হয় যে সিলিউট বা দূর থেকে বোঝা যাচ্ছে না আসলে মানুষটা কে, তখন কিন্তু ওভারঅল ধরো খুলনা ইউনিভার্সিটির বাকি স্টুডেন্টদেরকেও ওই একটা ছবিতেই বোঝায়। মানে আমার কথা বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। মানে চেষ্টা করো জিনিসটাকে একটু ব্রডার, মানে ব্রডার রাখতে, যে ব্রড খুলনা ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করে রেদার একটা পার্সন। আর কারো কোনো কনফিউশন আছে টপিকটা নিয়ে? কোনো কনফিউশন না থাকলে তাহলে আমি ইনস্ট্রাকশন গুলো বলতেছি। তো ক্যানভাস রেশিও হবে হচ্ছে 1:1। মানে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার 16:9, আর 1:1 হচ্ছে মানে দুই দিকেই সেম থাকবে আর কি। তো এটার প্রেফারেন্স হচ্ছে গিয়ে তোমার নর্মালি যেটা আমরা ইউজ করি অনেস্ট, মানে সেটা হচ্ছে 1080:1080 এর পিক্সেল। এই যে এরকম একটা ক্যানভাস সাইজ হবে, বুঝছো? একটু রেসপন্স করো তাহলে আমি মানে বুঝতে সুবিধা হয় আমার জন্য। তো ডিজাইন টুল ওপেন, তুমি ইলাস্ট্রেটর ইউজ করতে পারো, পাওয়ার পয়েন্ট, ক্যানভা সব ইউজ করতে পারো। পার্শিয়াল এআই অফ ইউজ অফ এআই ইজ অ্যাকসেপ্টেবল, মানে তুমি হচ্ছে এআই এর হেল্প নিতে পারো কিন্তু হচ্ছে ফুললি এআই তে করবা না, তাহলে ওটা ওটা আবার অ্যাকসেপ্টেবল না। মানে এখানে কিন্তু বলা আছে যে পার্শিয়াল ইউজ অফ এআই, মানে তুমি যদি একদম পুরো পোস্টারই এআই তে জেনারেট করো তো অবশ্যই বুঝতে পারবো আমি যে তুমি এআই জেনারেট করতো নিজে করছো। তো যদি দেখি যে ফুল এআই ইউজ করছো দেন ওইটা আসলে আমরা কনসিডার করব না, কিন্তু পার্শিয়াল ইউজ করলে ওটা অ্যাকসেপ্টেবল। তারপর হচ্ছে তোমার যে ডিজাইনটা করবা ওর হচ্ছে ইমেজ ফাইল, মানে তুমি পিএনজি আর জেপিজি ফাইল সাবমিট করবা, আর র ফাইল মানে হচ্ছে তুমি যদি ইলাস্ট্রেটরে করো তাহলে এআই ফাইল অথবা পিএস ফাইল, ফটোশপে করলে পিএসডি ফাইল, পাওয়ার পয়েন্টে করলে পিপিডিএক্স ফাইল, বা ক্যানভাতে করলে ক্যানভার যে র ফাইল আছে বা লিঙ্কটা আছে ওইটা তোমাকে সাবমিট করতে হবে। মানে তোমার দুইটা ফাইল, একটা ফাইনাল ফাইল আর একটা তোমার যে ওয়ার্কিং ফাইল, দুইটা। আর হচ্ছে গিয়ে যে ক্লাব থেকে ওরা আমাদের যেটা জানাইছে যে উইনার যে সে হচ্ছে ক্রেস্ট পাবে, এবং টপ 5 যে সে টপ 5 পাবে হচ্ছে সার্টিফিকেটস। এছাড়া হচ্ছে গিয়ে যারা ভালো পারফর্ম করবা তারা হচ্ছে রোটার ক্লাবে এডিটর হিসেবে কাজ করার সুযোগ পাবা। এই হচ্ছে বিষয়। কারো কোনো কনফিউশন? না ভাই। কোনো ডিসকাশন? ভাই কোনো টেক্সট বা কোনো কোটেশন এগুলো কি অ্যাড করা যাবে? মানে কতটুকু অ্যাড করতে পারবো? এটা তোমার উপর। ধরো হচ্ছে গিয়ে
যতটুকু ইউজ করলে জিনিসটা কি chaotic লাগবে না, যতটুকু ইউজ করলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, ভিজুয়ালি প্লিজিং হবে, এটা তোমার উপর। তুমি কতটুকু ইমেজ ইউজ করবা, কতটুকু টেক্সট ইউজ করবা, টোটালি তোমার উপর ডিপেন্ড করতেছে। এখন পোস্টারের ক্ষেত্রে ডেফিনেটলি তুমি হাজার হাজার টেক্সট ইউজ করবা না। ভাই টপিকটা আবার একটু যদি বলতেন, মানে টপিক হচ্ছে গিয়ে তুমি খুলনা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে একটা পোস্টার ডিজাইন করবা। এখন টপিক কি নিবা সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। ধরো তুমি খুলনা ইউনিভার্সিটির ইকোনমিক, মানে খুলনা ইউনিভার্সিটির বাজেট নিয়ে একটা পোস্টার করতে পারো, বা খুলনা ইউনিভার্সিটির স্পোর্টস নিয়ে একটা পোস্টার করতে পারো, খুলনা ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার নিয়ে একটা পোস্টার করতে পারো, বা খুলনা ইউনিভার্সিটির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে একটা পোস্টার করতে পারো। মানে খুলনা ইউনিভার্সিটির যে কোনো একটা টপিক নিয়ে তুমি হচ্ছে একটা পোস্টার ডিজাইন করবা। জি খুলনা ইউনিভার্সিটির হিস্ট্রি নিয়ে একটা পোস্টার ডিজাইন করতে পারো, বা ধরো তোমার একটা কোন ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স নিও, বা তুমি যেভাবে কোন ইউনিভার্সিটিকে দেখো বা দেখাতে চাও সেভাবে একটা পোস্টার ডিজাইন করতে পারো। মানে এখানে টপিকের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জিনিসটা তুমি কিভাবে পারসিভ করছো আর তুমি কিভাবে হচ্ছে ডেলিভার করতেছো। জি মানে ভাই। সামহাও খুলনা ভাই ইউনিভার্সিটিকে, ভার্সিটির একাধিক দিক নিয়ে কি হ্যাঁ কোশ্চেনটা বুঝিনি, আরেকবার বলবা? ভাই ভার্সিটির একাধিক দিক নিয়ে কি মানে পোস্টারে রিপ্রেজেন্ট করা যাবে একাধিক? হ্যাঁ অবশ্যই করা যাবে, কিন্তু মানে মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি তোমার এখানে যে পোস্টারটা ইনফরমেটিভ হচ্ছে কিনা বা মেসেজটা ক্লিয়ার কিনা। ধরো অনেক কিছু করতে গিয়ে আবার যদি আমি বুঝতে নাই পারি যে আসলে তুমি কি বোঝাইতে চাইছো, মানে এখানে একটা মানে ক্লিয়ার একটা মেসেজ থাকতে হবে আর কি পোস্টারে, তুমি কি বোঝাইতে চাচ্ছ। মানে মাল্টিপল তুমি টপিক যদি অ্যাড করো তো ওই তিনটার আবার একটা সুতায় ব্যর্থ হবে, যে এমন না যে হলো গিয়ে তুমি একই সাথে ধরো ইকোনমিক কন্ডিশন, একই সাথে স্পোর্টস, একই সাথে আবার হচ্ছে এক্সট্রা কারিকুলার সব মানে সব যদি মার্চ করো সেটাও তো মিলবে না। আবার যদি এমন হইতে পারে যে তুমি এক্সট্রা কারিকুলার নিয়ে একটা করতেছো, সেটার মধ্যে তুমি চাইলে স্পোর্টস অ্যাড করতে পারো, ক্লাবিং অ্যাড করতে পারো, বা ভলান্টারি অন্য অ্যাক্টিভিটি অ্যাড করতে পারো। মানে যখন যাতে হচ্ছে ওই তিনটা টপিক অ্যাড করে তিনটা যাতে আবার একটা সুতায় গাঁথা যায়। বুঝতে পারছো? জি ভাই। আর কারো কোনো ডিসকাশন? স্যার ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করো। কোশ্চেনটা করো। ভাই এটা কি এখনই দিতে হবে? না না, এটা হচ্ছে তোমরা টাইম পাবা, সেই টাইমটা হচ্ছে তোমাদের গ্রুপে জানিয়ে দিবেন ক্লাব থেকে। ওকে ভাই। ভাই আমার একটা রিকোয়েস্ট ছিল। বলো। ভাই আমি যেহেতু আগের ক্লাস করিনি, আমি যেটা সাবমিট করেছি ওটা আমার ফার্স্টটা ছিল যেটা আপনি দেখেছেন। আমি আরেকটা কাজ সাবমিট করেছি অন্য টপিকে, আপনি যদি একটু দেখে বলতেন এখানে কি কি ইমপ্রুভ করা যেতে পারে বা কি কি করা যেতে পারে তাহলে একটু হেল্প হতো। কোথায় সাবমিট করছো? সেম ফাইলে, সেম ফোল্ডারে, ড্রাইভে। গত দিনেরটা না আজকেরটায়? আজকেরটা। আচ্ছা, কোনটা তোমার দেখা যাচ্ছে? না ভাই দেখা তো যাচ্ছে না। আচ্ছা, একজন তোমার হোয়াটসঅ্যাপে পাঠাইছিল, আমি হচ্ছে ওটা একটু ওপেন করি। আচ্ছা, যে বলতেছিল এটা কি তার? না ভাই, আমি আপনাকে এখন পাঠালে হবে?
আচ্ছা পাঠাও। তো এটা বলতেছি, এটা ক্ষেত্রে যে গতকালকে আমি যেটা বলছিলাম যে হচ্ছে এরকম মানে আহ ট্রানজিশনটা যাতে স্মুথ হয়, মানে হুট করে ট্রানজিশন হয়, এটা দেখতে চোখে বাঁধে। উম, এমনিতে আর এখানে স্পেসিং এ আর একটু মানে অ্যালাইনমেন্ট আর একটু খেয়াল করি, অ্যালাইনমেন্ট ডিসপ্লেস আছে, আর এই যেরকম গায়ে গায়ে না লাগে একটু স্পেস রেখে করলে বেটার হইতো। এমনি কালার স্কিম টিস্কিম ঠিক আছে, কিন্তু ফিনিশিংটা আর একটু বেটার হওয়া উচিত ছিল। ভাই আমি আপনাকে পাঠিয়েছি। আচ্ছা। এমনি কালার কম্পোজিশন ফন্ট ঠিকঠাক আছে, যদি ওই যে এখানে ওই সেম সমস্যা কার্নিং এ, যদি কার্নিং না মিলে দেন হচ্ছে এইটা হচ্ছে লেফটে জাস্টিফাই করে দিলেই হইতো, মানে একদম সব দিকে জাস্টিফাই না করে, তাইলে আর এই কার্নিং এর সমস্যা হইতো না। মানে আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি একটা জিনিস, আমি কাজটা দেখাচ্ছি। আহ এই দেখো, কম টেক্সটের ক্ষেত্রে আমি যদি এটা জাস্টিফাই করি, এই যে এই ঝামেলাটা হয়। হ্যাঁ, একদম যদি আমি পিওর জাস্টিফাই করি তখন এই যে ঝামেলাটা হয় মাঝে, ফাঁকা কম বেশি। এটা যদি আমি লেফটে জাস্টিফাই করি তখন কিন্তু এই ঝামেলাটা হয় না। এটা যদি আমি এইভাবে জাস্টিফাই করি তাহলে এই যে ঝামেলাটা হচ্ছে, কিন্তু এইভাবে করলে হচ্ছে না। বুঝতে পারছো? জি ভাই। এটা কম অ্যামাউন্টের টেক্সটের ক্ষেত্রে হয়, বেশি অ্যামাউন্টের টেক্সটের ঝামেলাটা হয় না। ভাই হ্যাঁ বলো। ভাই আমরা তো আপনি তো লেফট অ্যালাইনেরটা দেখাইছেন, আচ্ছা রাইট অ্যালাইনে করলে কি সেটা কি ডিজাইনে খারাপ দেখা যায়? মানে আমি এখ- করছি তো তাই এজন্য বলতেছি। এখন এটা তো মানে ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। মানে ধরো হচ্ছে উম, এখন ধরো এই যে আমার ডিজাইন এখানে ডিমান্ড করছে রাইট অ্যালাইন, তো রাইট অ্যালাইন সমস্যা তো নাই। ভাই ওটা না, এটা তো ভাই আপনি মানে তার সবগুলো লাইন আলাদা আলাদা নিজের থেকে, মানে আমি মানে একটা একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফের মতোই আর কি, ছোট। তো সেটাকে আমি একবার রাইট অ্যালাইন করছি। রাইট অ্যালাইন করাটা আসলে সমস্যা না, কিন্তু অর্ডিনারি টেক্সটের ক্ষেত্রে তো ধরো আমরা আমরা তো মানে বাংলা টেক্সট ইংলিশ টেক্সট আমরা লেফট থেকেই শুরু করি। জি ভাই, এই জন্য জিজ্ঞেস করছিলাম, মানে এটা ডিজাইনের ক্ষেত্রে ভাই মানে এখন হইতে লেফট পারে অ্যালাইনটা হচ্ছে রাইটে রাইট অ্যালাইনের দিলে একটু রাইটে সুন্দর দেখায়। হওয়া হঠাৎ দোষের ওটা আমি দ্বারা তোমার একটা ডিজাইন দ্বারা ওপেন করে আমি দেখাচ্ছি। উম, যদিও ডিজাইনটা এখনো পাবলিশড হয়নি আমার। এই দেখো এটার ক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে কিছু জায়গায় রাইট অ্যালাইন করা ছিল, ধরো দেখছি। এই যেমন ধরো হচ্ছে এই ক্ষেত্রে আমরা যেটা করছি যে এটা হচ্ছে ডিজাইনটা এমন যে আমি দুই পেজ একসাথে দেখবো। তো তখন হচ্ছে গিয়ে কিন্তু এই যে যেগুলো লেফট লেফটে যে পেজগুলো আছে ওর অ্যালাইনমেন্ট হচ্ছে রাইট থেকে শুরু হয়েছে, দেখো। আর রাইটের যেটা যে পেজটা ওর অ্যালাইনমেন্টটা লেফট থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছি যে এটা। জি ভাই, বুঝতে পারছি। তো এটা আসলে মানে ডিজাইন টু ডিজাইন ভ্যারি করে। এই যে এখানে দেখো, এই যে এটা কিন্তু রাইট অ্যালাইনমেন্ট, এটা লেফট অ্যালাইনমেন্ট। দেখতে কি খারাপ লাগতেছে? যদি কমপ্লিট না এখন এটা। না ভাই। আর কারো কোনো বক্তব্য? সে কারো কোনো বক্তব্য না থাকলে শেষ করি নাকি?
সো ধন্যবাদ সবাইকে থাকার জন্য। যে হচ্ছে আজকের হোস্ট কনক্লুডিং রিমার্কস দিয়ে দাও। বা কারো কোনো কথা থাকলে এখনো বলতে পারো, আমি আছি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বিদায় সবাইকে, ঈদের শুভেচ্ছা। ক্যাম্পাসে ফিরলে ইনশাল্লাহ দেখা হবে। আপনারা এতক্ষণ উপভোগ করলেন দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ মেকিং ইনফরমেশন বিউটিফুল এর সর্বশেষ সেশন। আপনাদের সকল কে অসংখ্য মানে আপনাদের সকলের জন্য অত্যন্ত কার্যকরী হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।